সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের ভাইয়াকে কালকে একদম ধরে রেখেছিলাম। তো শুক্রবার হচ্ছে ছুটির দিন। তো বাচ্চাদেরকে নিয়ে বের হলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে যাব। তো ওই রেস্টুরেন্টটা নতুন আর কি। তো সেদিন আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে, গিয়ে আমরা হচ্ছে জুস খেয়ে এসেছি। তো ওখানে শুনলাম যে হচ্ছে মাওয়ার ফিল পাওয়া যায়। মাওয়াতে গেলে যেরকম ইলিশ, তারপর ইলিশ মানে একদম ওখানে যাওয়ার পর আপনি ইলিশটাকে চয়েস করে দিবেন যেরকম মাওয়াতে যেটা হয়। তারপর ওরা সেটাকে আপনার সামনে রান্না করে ভেজে আর কি দিবে। তো আমরা গেলাম আর কি, যেহেতু আমরা মাওয়াতে যাওয়ার সুযোগ নাই। তো ভাবলাম, আর আমি তো ইলিশ খুব পছন্দ করি, তো ওখানে গিয়ে যাব, সেই জন্যই বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারাও আসলে বাসায় সবসময় বাসার মধ্যেই থাকি আমরা, আর বাসা থেকে বের হতে পারি না। আর সেদিন শুক্রবার দিন ছুটি আপনাদের ভাইয়ার। তো ও হচ্ছে শুক্র শনি ছুটি থাকলে ও সুযোগে বের হয়ে যায় বন্ধুদের সাথে। তো আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে বের হতে দেইনি সেদিন। আমি বলছি, না, আজকে তুমি সারাদিন আমাদেরকেই সময় দিবা। আর এমনি তো আমার মনটা বেশি ভালো ছিল না, তার কারণে আমি বের হয়ে গেলাম। তো এখানে হচ্ছে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ইলিশ। তো এখানে ইলিশের সব কিছুই পাবেন। ইলিশের ভুনা, ফ্রাই, তারপর হচ্ছে লেজ ভর্তা, বেগুন ভাজি, মাওয়াতে যেগুলো যেগুলো পাওয়া যায় তো সেগুলো এখানে পাওয়া যায়। তো আমরা চলে আসছি। আর এখানে হচ্ছে যে দেখেন নিচেও বসার জায়গা আছে। তো আমি উপরে চলে আসছি কারণ নিচে গরম লাগছিল। আর এই তো ছোট্ট একটা জায়গার মধ্যে আর কি ওনারা একটা ছোট্ট করে রেস্টুরেন্ট দিয়েছে। তবে আমার মনে হয় যে খাবারগুলো আমার কাছে ভালোই লেগেছে। আর একদম হচ্ছে গরম গরম পরিবেশন করেছে। তো এখানে হচ্ছে ওরা হচ্ছে বাউল কর্নার এক সাইডে করছে, যে হয়তো বা কোনো এক সময় ওখানে ওরা হচ্ছে গানের ইয়ে করবে, নতুন যেহেতু আস্তে আস্তে ওনারা হচ্ছে ইয়ে করতেছে। আর ওরা হচ্ছে উদ্বোধন করে ফেলছে, রেস্টুরেন্টটা চালু করে ফেলছে। তো আমরা গেলাম। তো ওদেরকে আসলে অর্ডার দিলে একটু সময় নিয়ে দিতে হয়। আমাদের 40 মিনিটের মতো সময় লেগেছে। তো আপনাদের ভাইয়া নিচে গিয়ে ওকে হচ্ছে ওনাদেরকে আর কি মাছ চয়েস করে দিয়ে আসছে। আর এই তো আমরা বসে, আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। আর তো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যা হয়, তারা হচ্ছে ছটফট করতেছে, ওরা দৌড়াদৌড়ি করতেছে। তারপর ও যে ও পানি নাড়বে বারবার, আমার মেয়েটা আরেকজন হচ্ছে দেখায় দিছে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতেছে, পানি নাড়তেছে। তো আসলে বাচ্চা কাচ্চা কোথাও নিয়ে গেলে একটু ধৈর্য ধরে নিতে হবে, মানে আপনার ধৈর্য পরীক্ষা দিতে হবে। কারণ না হলে হচ্ছে আপনি এক সময় মানে বিরক্ত হয়ে যাবেন। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে বের হওয়া মানে ধৈর্য পরীক্ষা দেওয়া একটা। তো যাই হোক, আমি এখানে বসে আছি। আপনাদের ভাইয়া তো এক প্রকার বিরক্ত হয়ে গেছে বাচ্চাদের উপর। আর আমি বললাম, তুমি ওদের দিক তাকায়ও না, তুমি তোমার মতো বসে থাকো। কিছু আর করার নাই, কারণ বাচ্চারা তো এরকম দুষ্টামি করবেই। তো এই তো আমাদের খাবার চলে এসেছে। একদম মাছটা ফ্রেশ ছিল, একদম আমার খুবই ভালো লাগছে। মাছের টেস্টটাও দারুণ ছিল, ভালো লেগেছে। যাই হোক, তো এখানে যদি কেউ যেতে চান তাহলে হচ্ছে এটা কাজীর ব্রিজ আছে, মানে ওপার সিলেটের নদীর উপারে আর কি। ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন হচ্ছে কাজীর ব্রিজের শেষ মাথায় ওনাদের রেস্টুরেন্টটা। তো আমাদের খাবার দাবার হচ্ছে ভালোই খেয়েছি, ভালোই লেগেছে। তারপর হচ্ছে আমি সিএনজিতে যাওয়ার সময় আমি আমার পানির বোতল নিয়েছিলাম। তো পানির বোতলটা সিএনজিতে ছেড়ে মানে ভুলে নেমে গিয়েছি। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে বাচ্চাদেরকে রেখে আমি আপনাদের ভাইয়ার ফ্রেন্ডরা ছিল, ওনারা ওকে নিয়ে বাইরে যেতে চাচ্ছিলো। পরে বলছে, না, আমি বিকেলে ওর সাথে একটু ঘুরবো, আমার ভালো লাগতেছে না। পরে ওনার হচ্ছে ফ্রেন্ড ছিল ওই ভাইয়া, ওনাদের সাথে ওরা আবার হচ্ছে আপনার ভাইয়াকে মামা বলে ডাকে, আমাকেও মামি বলে। তো মামাদের সাথে আর কি আমিও গেলাম ওনাদের সাথে ঘুরতে, ভালোই লেগেছে। তো মামারা আমাকে কফি খাওয়ানোর জন্য
এটা হচ্ছে আমরা সাদা পাথরের কাছে আর কি গিয়েছি। তো ওনাদের সাথে যেহেতু হচ্ছে মানে আমারও মনটা ভালো ছিল না, ওনাদের সাথে ঘুরে ভালোই লেগেছে আর সময়টাকে খুব এনজয় করেছি। তো বাচ্চাদেরকে বাসায় রেখেই আমি ওনাদের মামার গাড়ি ছিল, মামার গাড়িতে করে আমরা চলে গিয়েছিলাম সাদা পাথরে। ওখানে গিয়ে চা খেলাম, তারপর হচ্ছে মামা আমাদেরকে এখানে কফি খাওয়ালো। তো বিশেষ করে ওই যে মুসা মামা আর কি, উনি আমাকে এখানে আমাদের সবাইকে কফি খাইয়েছে। তো যে দেখেন উনি বিল দিচ্ছে আর কি। তো এই তো, আর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা জায়গায় দেশি মুরগি ছিল, দেশি মুরগি নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।